সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন মহানগর আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন, আবারও কিন্তু প্রমাণিত হয়েছে। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আজকে প্রধান সম্মানক আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাবাদন আমাদের জননেত্রী শেখ হাসিনার ভাইয়ের মতো যিনি আমাদের ডাক্তার মাসুদুল হাসানের নেতৃত্বে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই বিশাল ইফতার পার্টিতে আপনারা যারা এসেছেন, আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এক্সেলেন্সি, respected glorious star king and Paul King as well, special guest today. আজকে আমাদের অনুষ্ঠানে আমরা we are very grateful to you, have you here. We always remember you. We are very grateful to you again. Hopefully we will stay with us and help us work with Dr. Masood and with us. সঙ্গে আমাদের মধ্যে যুগ্ম সাধারণ কামরুল হাসান আমাদের মহানগর আওয়ামী লীগে যোগদান করেছেন। আমাদের সহসভাপতি লিটন চৌধুরী আমাদের মহানগর আওয়ামী লীগে যোগদান করেছে সহসভাপতি হিসেবে। আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ জানাই। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা ডাক্তার মাসুদুল হাসান এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আগামীতে কাজ করে যাবো। সবাইকে ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশটা কিন্তু এখন জঙ্গিবাদে রাষ্ট্র চালাচ্ছে এবং 71-এর বিপক্ষে যারা আছে এরাই কিন্তু বাংলাদেশ চালাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়াকে জোরপূর্বক দেশ থাকার পরে তাদের উদ্দেশ্য ছিল এই জঙ্গিবাদ এই বাংলাদেশটাকে দখল করবে এবং পাকিস্তানিরা দখল করবে। সেজন্যই আজকে স্বাধীনতা মারছে এবং স্বাধীনতার দিনে আমাদের যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদের বিপক্ষে গিয়ে আজকে এই বাংলাদেশে এই জিনিসগুলো হচ্ছে। আমরা নিন্দা জানাই। আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এজ এ প্রধানমন্ত্রী হয়ে আবার ক্ষমতা নিয়ে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবেন। আপনাকে ধন্যবাদ। He is the Dean of the Medias of United Nations in New York for last 55 years. Now I want to introduce Mr. Paul King, who is the Republican leader for Congress, and he is very popular in our community, Mr. Paul King. Can you say some few words? Please come here. United Nations, who have always weekly once time has a led talk with Honorable Prime Minister Sheikh Hasina. Now she will address to you for a important comment. Thank you. To arrange this amazing banquet. I first got to know important distinguished members of the Bangladesh hierarchy in London. And none of you then were around. Anybody in the room now were a twinkle in their father's eyes when I met the distinguished Majid, Rahman, and the rest of the family as they came along and developed into major leaders of the country. Sheikh Hasina is to be lauded and admired and to be encouraged, like our President Trump, if she's temporarily on the shelf, as Trump was. She's gonna fight back like Trump. Yes! As a woman, I admired in her country wanting education for the daughters of the country. Young girls not getting married at 14, 15, 16, but going to school, at least high school, and if later on to college to help run the country with her. She built roads. She built the infrastructure of the country, and she did a miracle. The economy went when I first started knowing her, family, not her. She brought the economy from zero to a middle class. আমাদেরকে সামাজিকভাবে
ঋণগ্রস্ত করতে চাচ্ছে এবং ক্ষুদ্র ঋণের জন্য ও যেই প্রক্রিয়া চালানো হচ্ছে সেই প্রক্রিয়াটা ক্ষুদ্র ঋণের প্রক্রিয়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারলে ওর ঋণ প্রক্রিয়াটা চালু থাকবে। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আরও স্মরণ করতে চাই মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদেরকে, সেই সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের জাতীয় 4 নেতাকে এবং 21শে গ্রেনেড হামলার আইবুর রহমান সহ আজ পর্যন্ত যত আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছে। আজকের স্বাধীনতা দিবসের যে স্বাধীন এনেছিল শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের দিনে আমি আশা করছি যে আজকে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেন অল্পসময়ের মধ্যে একজন প্রধানমন্ত্রী হিসাবে এবং আমাদের বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের দিন মহান স্বাধীনতা দিবস। হাজার হাজার বছর ধরে বাঙালি জাতি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, অনেক নেতা এসেছেন, অনেক নেতা চলে গেছেন। অবশেষে আমার ফাউন্ডার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন। আজকে 54 বছর পর বাংলাদেশের স্বাধীনতা আজকে একটি বিপদ সম্মুখীন। তাই আজকে এই যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বাংলাদেশের বাইরে বিশ্বে বসবাসকারী সকল প্রবাসী ভাই বোনকে এগিয়ে আসতে হবে। আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে আমরা সুরক্ষিত করবো। এই হোক আমাদের সকলের শপথ। 26শে মার্চকে কবুল ফরমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জান্নাতের উচ্চ স্থান আতা ফরমান। ইয়া আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে কামব্যাক এগেইন বাংলাদেশ এটা করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহানগর সহ যে যেখান থেকে এসেছেন সবাইকে মাফ করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত এই কারণে যে আমরা আসলে আপনাদেরকে সবাইকে ঠিক মতো জায়গা দিতে পারছি না, দিতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ।